ফেসবুক থেকে প্রথম ইনকামের টাকায় কিনে নিলাম নারায়ণ ঠাকুর। শুভ পয়লা বৈশাখ উপলক্ষে আমি নিয়ে গেলাম আমার পরিবারে নারায়ণ ঠাকুর। আমার পরিবারে একটি লক্ষ্মী ঠাকুর আছে, তাই আমি এই এতগুলো নারায়ণের মধ্যে থেকে একটি নারায়ণ পছন্দ করলাম। তো এই নারায়ণটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটাকেই নিয়ে নিলাম। আমার বাড়িতে যে লক্ষ্মী আছে তার জন্য এই নারায়ণটাই খুব সুন্দর, একদম ঠিকঠাক। আর এত সুন্দর, মুখটা মিষ্টি লাগছে, কি বলবো, আমার এই নারায়ণটাই ভীষণ পছন্দ হয়েছে। আর আমার মনে মনে আমি কি খুশি হচ্ছিলাম, কি বলবো তোমাদেরকে। আমার ভীষণ খুশি হয়েছি, ভীষণ আনন্দ লাগছিল আমার যে আমি পেরেছি কিছু করতে, এবং সেটা থেকে আমি এই যে জিনিসটা নিয়ে আমি একটা শুভ দিনে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, এর জন্য আমি ভীষণ খুশি হয়েছি। তারপর একটি মন্দিরে চলে এলাম পুজো দেবার জন্য। পুজো দিয়ে তারপর আমি সেটাকে নিয়ে আমার বাড়িতে যাব। তারপর সেটি নিয়ে আমি মন্দিরে, আমাদের এই এলাকার মধ্যে একটি মন্দির আছে, তো সেই মন্দিরে এসে আমি এই পুজো দিতে বসে পড়েছি। আর তারপরে পুজো দিয়ে তারপর সেটিকে বাড়িতে নিয়ে গিয়ে স্থাপন করব আমার লক্ষ্মী মায়ের পাশে। তো এই যে পুজো করছি, আর হাজব্যান্ড আর ছেলে একটু দূরে দাঁড়িয়ে ভিডিও করছিল। তো মন্দিরে অনেক সময় ক্যামেরা অ্যালাউ থাকে না, তো সেই কারণেই ছেলে ভয়ে ভয়ে ক্যামেরা করছিল, সামনে যেতে পারেনি। তো দূর থেকেই ও যতটা পারছিল ভিডিও করার চেষ্টা করছিল। একটু তো ভয় লাগেই, যেটা হয়, কিন্তু এখানে কোনো প্রবলেম ছিল না। ছেলে অতটা বুঝতে পারেনি, ও একটু ভয় পাচ্ছিল, তাই দূর থেকেই ও এরকমভাবেই করছিল, সামনে যায়নি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এইভাবেই পুজো হলো। তারপরে সব পুজোটা পরিপূর্ণ করলাম আমরা সকলে মিলে। আমি তো ভীষণ খুশি ছিলাম, সকাল থেকে কিছু না খেয়ে আমি নারায়ণটা আজকের দিনেই মানে আমি এটাকে নিয়েছি, কারণ আমি চেয়েছিলাম যে আমি আগে থেকে কোনো কিছু নেব না। আজকেই মানে শুভ পয়লা বৈশাখ উপলক্ষেই আমি সেটা পুরো দোকান থেকে নিয়ে একেবারে আমি যাব মন্দিরের উদ্দেশ্যে, এবং মন্দিরে গিয়ে পুজো দেব, তারপর নিয়ে আমি বাড়িতে যাব। এরকমই চিন্তাভাবনা ছিল। তো যা যা চিন্তাভাবনা করেছিলাম আমার তাই তাই সফল হচ্ছে। তো সত্যি বলছি, যদি মানুষ মনে করে যে যেটা তুমি চিন্তা করবে সেটাকে ঠিক করবেই করবে, তো সত্যিই তাই হয়। কিন্তু স্বপ্ন দেখা না বন্ধ করাই ভালো। স্বপ্ন অবশ্যই সবাইকেই দেখতে হবে, এবং স্বপ্নটা পূরণ করার জন্য অবশ্যই যেটা তুমি ভাববে সেটা অবশ্যই করে দেখাবে, করার চেষ্টা তো অবশ্যই করে থাকতেই হবে। আর আজকে সত্যিই বলছি, আমি অনেক কিছু স্বপ্ন দেখেছি এবং আরও ছোট ছোট করে দেখছি, সেগুলো তো অবশ্যই আমি ভাবছি পূরণ করবই, এবং সেটা আশা করছি, আশা রাখছি তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমার সেই স্বপ্ন সব কিছুটাই আমার পূরণ হবে। আর এই যে নারায়ণটা নিলাম কেন জানো, প্রথম ইনকামের টাকা আমার স্মৃতি হিসাবে থাকবে বলে। এটা কখনোই কোনো দিনই এই জিনিসটা নষ্ট হবার নয়, এবং কখনোই এই জিনিসটাকে আমি কোনো জায়গায় সরিয়েও দিতে পারবো না। এটা একটা আমার সারা জীবনের স্মৃতি হিসাবে আমার সঙ্গে থাকবে, সব সময় থাকবে। তারপর এই যে পূজা সম্পূর্ণ করে আমি ছেলেকে বললাম একটা টিপ নিয়ে নাও, সকলেই আমরা নিয়েছি। তো নিয়ে আর ছেলেকে ডাকছিলাম, এইভাবেই পুজো সম্পূর্ণ করলাম। তারপরে আমি বেরিয়ে গেলাম ওখান থেকে। মন্দির থেকে বেরিয়ে গিয়ে ওখানে বাইরের দিকে বললেন যে বাইরে মোমবাতি আর ধূপ দেবার জন্য সকলেই বলছিলেন, তাই হাজব্যান্ডেরকে দিয়ে দিলাম ঠাকুরটা। দিয়ে আমি বাইরে প্রদীপ, মোমবাতি আর ধূপ জ্বালিয়ে দিলাম। তারপরে ওখান থেকে জ্বালিয়ে দিয়ে তারপর সব কিছুটা পুজো সম্পূর্ণ করে মনের মতন করে তৃপ্তি করে পুজো করে আমি তো ভীষণ ভীষণ খুশি হয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। এইভাবে পুজো সম্পূর্ণ করলাম, করে তারপরে হাজব্যান্ডও একটু ধূপ দেখিয়ে দিলেন, কারণ ও আমার থেকে বেশি ঠাকুর ভক্ত। আমার হাজব্যান্ড এতটাই, কী বলবো, আমি আমি হয়তো বাড়িতে পুজো অবশ্যই আমি মেয়ে হিসাবে করি, মানে, কিন্তু আমার হাজব্যান্ড ছেলে হিসাবে আরও সুন্দর করে পুজো করে, খুব সুন্দর করে পুজো করে। তো আর সেটা দেখে আমার ছেলেও খুব সুন্দর করে এখন পুজো করে। মানে আমাদের বাড়িতে এভাবেই চলে সব কিছুটা। আর এই যে নিয়ে আমি নারায়ণটা কোলের মধ্যে রেখেছি ঠিকই, কিন্তু একটু রোদ্দুরের জন্য গরমও লাগছিল। তারপর চলে এলাম, আমি বাড়িতে চলে আসলাম আমার নারায়ণকে নিয়ে লক্ষ্মীর পাশে, তাকে প্রতিষ্ঠা করলাম। আমি যে কতটা মন থেকে খুশি তোমাদেরকে কি বলবো, এত খুশি হয়েছি আমার লক্ষ্মীর পাশে আমার নারায়ণকে আনতে পেরে, এবং সেটা আমার ফেসবুক থেকে প্রথম ইনকামের টাকায়। আর তোমরাই বলো কেমন হয়েছে আমার প্রথম জিনিসটা কেনার, মানে যেটা আমি ঠিক করেছি সেটা তোমাদের কেমন লাগলো একটু জানিও।